الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم من كان النبي وآدم بين الماء وقطين فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شأن حبيبه ومحبوبه ومقصوده وأهل بيته أجمعين সবাই জবান করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله مولانا কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার শাফায়াতে আশা রাখি শাফায়াতে আশা রাখি কঠিন হাশর ময়দান আল্লাহুম্মা وعلى آله مولانا لا إله জবান খুলে লা ইলাহা লা ইলাহা হুসাইন শহীদ মদিনা হুসাইন শহীদ কারবালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
हो ला इलाहा हो ला इलाहा जैनालाबुद्दीन हইল बंदी एजिदार जलकानाइला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अस्करी फिर तरीक़त रहनुमाई शरीयत हादी दीन उम्मिल्लात हज़रत अल्लामा कारी शाह सूफी जैनालुद्दीन अल क़दरी रहमतुल्लाहि अलैहि प्रतिष्ठित पवित्र ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे 16तम वार्षिक एक विराट ওয়াজুদার মাহফিল উক্ত মাহফিলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আসার বসার তৌফিক দান করেছে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ খাতামান নবীন বিশ্বসভার সভাপতি কুল কায়নাতের নবী যাকে আমার আল্লাহ তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া ইন্নাকা লাআলা কুলুবিন আযীম ওয়া তাজাকু মিনাল্লাহি নূর হাদিস শরীফের মধ্যে সহিহ হাদিস শরীফের মধ্যে আসছেন আমার আল্লাহ যত জায়গার রব আমার নবী তত জায়গার রহমত বলুন না সুবহানাল্লাহ 1 লাখ মতন্তরে 2,24,000 নবী আসছেন আর কাঁদছেন বলছেন আল্লাহ আমার নবী তুই কেড়ে নিয়ে ওই নবীর উম্মত বানাও যেই নবীর উম্মত হইলে জাহান্নামের আগুন পানি হয়ে যায় বলুন না সুবহানাল্লাহ কুরআন এবং 1 লাখ মতন্তরে যে 2,24,000 নবী দুনিয়ায় আসছেন এই সব নবীদের লিস্ট যদি একখানো করেন সব নবীদের লিস্ট একখানো করে যদি দেখেন সব নবী এক লগে কাঁদছেন আর আমার নবী 63 বছরের জিন্দেগি যা কাঁদছেন সহিহ হাদিস শরীফের মধ্যে আসছেন বলতে 63 বছর আমার নবী জিন্দেগি করলেন একবারও ওনার মেয়ে ফাতেমার জন্য কাঁদলেন না ওনার নাতি হাসানের জন্য কাঁদলেন না ওনার নাতি হুসাইন কারবালার ময়দানে শহীদ হলো আমার নবী কাঁদে নাই নিজের পেটে খিদা লাগছে পাথর বাজছে তারপর আল্লাহর কাছে দোয়া করে নাই যখন দোয়া করেছেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আমার উম্মত কি নাজাত পাইবনি সুবহানাল্লাহ দিন না সকলে প্লিজ মেজাজে জিকির করি আল্লাহ 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 হাই মুসলমান ঠিক না কই মান ইসলাম যেন ডুবে না আল্লাহ 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 আল্লাহ
Allah, Allah, Allah. হাই মুসলমান টিকে রাখো ঈমান ইসলাম যেন ডুবে না আল্লাহ আল্লাহ বেনামাজি শুকর কর শয়তান দোজকে তার ঠিকানা কিয়ামতে মওলার কাছে চলবে না তোর বাহানা আল্লাহ 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 এই জবাবে যাইতে হবে দেখে কেন দেখো না কিয়ামতে মওলার কাছে চলবে না তোর বাহানা আল্লাহ 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 হাই মোহাম্মদ কমলি ওয়ালা এই রে আমার বুকে আল্লাহ 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 কান্দে রে তোরে পাগল রা কান্দে রে তোরে গুলাম রা কলি যাতে শান্তি দাওয়াই মোহাম্মদ কামলি ওয়ালা রে আমার বুকে আওয়াজ আল্লাহ 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 ফঙ্গির দরবের বাদশাহ ওলি তুলিতে সে ফুলের কলি ফঙ্গির দরবের বাদশাহ ওলি তুলিতে সে ফুলের কলি কাঁদে লয়া বিকার ঝুলি বস করে গাছ তো বলা এই মোহাম্মদ কামলি ওয়ালা রে আমার বুকে আয় মোহাম্মদ মদিনা ওয়ালা রে আমার বুকে আয় আল্লাহ 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 আই বরফের আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাইবানি আই বরফের আব্দুল কাদের জিলানির জিলানি আল্লাহ 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 তোমারি নামের গুণে আগুন হইয়া যাইবানি আল্লাহ 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 জিলানিতে জন্ম তোমার তরিকা হয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা ওই যে আপনার পিতা আই বরফির আব্দুল কাদের জিলানির জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাইবানি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ
মাত্র আর 50 মিনিট আছে, ফজরের আজান দিবে। তো এই 50 মিনিটের ভিতরে গলা ভাঙা মানুষ, এলেম টেলেমও কিছু নাই। যদি আল্লাহ যদি আর রহমান আর রহিম যদি মেহেরবানি করেন, তো সরাসরি সহিহ বুখারী শরীফ থেকে কয়েকটা হাদিস তুলে ধরবো। আর গাউসে পাকের সংক্ষিপ্ত একটা, যেহেতু এটা গাউসিয়া মিরানি আজিজিয়া দরবার শরীফ, গাউসে পাকের একটি সংক্ষিপ্ত কেরামতি এবং হালকা সহিহ বুখারী মুসলিম শরীফ থেকে দু একটা হাদিস তুলে ধরবো। তো এখনো যারা কাফেলার দিকে আটাআটি করতেছেন, শেষ ভালো যার সব ভালো তার। হাদিস শরীফের মধ্যে আছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো একটা ক্ষেত স্বরূপ। হাদিস বলে আপনি যদি বন্ধের মধ্যে ক্ষেতের মধ্যে যদি ভালো বীজ বপন করেন, তা ভালো ফসল পাওয়ার আশঙ্কা আছে, ঠিক না? আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এটার অর্থ হলো ইহকাল ক্ষেত স্বরূপ। বীজ হলাম আমরা, চাষও দিতে হবে আমরা, ওষুধও দিতে হবে আমরা। যদি দিতে পারি নিজের খারাপ নফসকে, নফসে আম্মারাকে খাদ্য না দিয়ে যদি নফসে লাও আমাকে যদি খাদ্য দিতে পারি, তে নবীর শাফায়াত পাওয়া যাবে। আর যদি নফসে আম্মারাই থাকি আমরা, নবীর শাফায়াত দূরের কথা, জাহান্নামের আগুন ছাড়া আমাদের কিছু হবে না। কোরআন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এবং আল্লাহ বলছেন আমি কাফেরদেরকে খাবার দিই, মুমিনদেরকে দেই, আবার মুনাফিকদেরকে দেই, আবার বেদিনদেরকে দিই। কারণ ফেরাউন এত মুসলমান ছিল না, আল্লাহ তাকে খাদ্য দিচ্ছেন। আল্লাহ আবার তাও বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন হারারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা, আপনি কোনা পরিমাণ সওয়াব করছেন হাসরের ময়দানে, ক্লিন পরিষ্কার ভাবে দেখবেন। আপনি কোনা পরিমাণ মন্দ কাজ করছেন, এটা হাসরের ময়দানে স্পষ্ট ভাবে দেখবেন। এটা কোরআনের আয়াত। আমি বিশেষ করে আমার মুরিদদেরকে লক্ষ্য করে বলবো, কাফেলার কাছে অযথা সময় অতিবাহিত না করে, শেষ ভালো যার সব ভালো তার, একটু এসে বসি। আলেমরা ওয়াজ করে গেল আর গেল, যাই হোক যাদেরকে যে সাবজেক্ট দিছি ওনারা এই সাবজেক্ট অনুযায়ী আলোচনা করে নাই, যাদেরকে যে সাবজেক্ট দেওয়া হয়েছিল এই সাবজেক্ট অনুযায়ী আলোচনা করে নাই। যাই হোক, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, অন্যের দোষ খুঁজো না, অন্যের গোপন কথা কান দিয়ে শুনো না। নো দাই সেলফ, নিজেকে নিজে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে তার নফস মুতমাইন্না ওলিন নফস হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। গাউসে পাকের একটি সংক্ষিপ্ত কেরামতি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। গাউসে পাকের বাড়ি কোথায়? কথা রিপ্লাই দিয়ে সে দেখা দেবে ঘুমাই রয়েছে। গাউসে পাকের বাড়ি কোথায়? বাগদাদ শরীফ। তো গাউসে পাকের 23 নম্বর কেরামত শরীফ শেরুল আসরাত কিতাবে আসছে 59 নম্বর পৃষ্ঠা 23 নম্বর কেরামত। আব্দুল কাদের জিলানী আল গিলানীর জন্ম কোথায়? ইরান, যেটাকে আমরা বলি বাগদাদ শরীফ। তো এই বাগদাদ শরীফে বন্যার আশঙ্কা খুব বেশি। বন্যা হলে বাগদাদ মানুষ থাকবে না। যদি বন্যা হয় ক্ষেতকিরি তো নষ্ট হবে, পাশাপাশি মানুষের ঘর বাড়ি সহ নষ্ট হবে। ঘর বাড়ি থাকবে না, মানুষ বাসবে না। গাউসে পাকের বয়স প্রায় 40 বছরের মতো হবে। সকল মানুষ বলে আমরা চিন্তা করবো কেন? বন্যার প্রবণতা বাড়ছে,
কিন্তু আমাদের মাঝে তো একজন আল্লাহওয়ালা লোক আব্দুল কাদের জিলানী আল গিলানী আছে, বলুন না সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, ভয় থাকতে হবে লিল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহ। এই 23 নম্বর শিরুল আসরাদ কিতাবে আসছেন গাউসে পাকের 23 নম্বর কেরামত শরীফের মধ্যে আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদ শরীফের বন্যার প্রবণতা বেড়ে গেছে। বন্যা হলে মানুষদের ঘর বাড়ি থাকবে না, মানুষ বাসবে না। তারা বলেন আমরা চিন্তা করবো কেন? মুতমাইন্না আল্লাহ লোক আব্দুল কাদের জিলানী আল গিলানী তো আমাদের মাঝে আছে। তারা আব্দুল কাদের জিলানী আল গিলানীর কাছে দৌড়ে গেলেন, হুজুর ও আব্দুল কাদের, হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, মরা মানুষে আঙ্গুলের ইশারা জিন্দা করুন। 3.5 বছরের বাচ্চা শামসুদ্দিন তিবরিজি আবু সালেম মুসা জঙ্গির সাথে জানাজার নামাজ গিয়ে জানাজার যে আমাদের যে ফালকি, লাশের বর যে ফালকি, ফালকির ডান সাইডে 2 বাচ্চা কাঁদতেছেন। আব্দুল কাদের জিলানী বলেন আব্বারা কারা, কেন কান্না করতেছেন? বাচ্চা কয় বছরের? 3.5 বছরের। কয় বছরের? আব্দুল কাদের জিলানী আল গিলানী ওই উনার এলাকার লোক বলতেছে 3.5 বছরের বাচ্চা যখন আপনি ছিলেন, আপনার বাবার সাথে আপনি জানাজায় গিয়ে মরা মানুষ জিন্দা করছেন। পাহাড়ের উপরে 40 জন আছেন, সর্বমোট 41 জন মরা মানুষকে আপনি বলছেন ইসারুল্লাহ বলছেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, আর আপনি বলছেন কুম বিজনিল্লাহ, আমি আব্দুল কাদেরের ওসিলায় জিন্দা হও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমার বান্দা শেষ নবীর উম্মত তোমরা শোনো, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া লাহে ওলি 1 বছর কোরআনে ওলি আসে নাই, আসছে আউলিয়া সূরা ইউসুফের 64 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছেন আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন যারা আমার বন্ধু, ওলি অর্থ বন্ধু, যারা আমার বন্ধু হয়ে গেছে তারা দুনিয়ায় আসবে, ফিরবে, চলবে, খাইবে, ঘুমাইবে, তাদের কোনো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তারা মরণকে ভয় করবে না, তারা জাহান্নামের আগুনকে ভয় করবে না, তারা দুনিয়ায় চলবে ফিরবে, শুধু আমি মাওলার শুধু গোলামি করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম, আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফে বন্যার প্রবণতা অনেক বেশি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বন্যার প্রবণতা অনেক বেশি। তো আব্দুল কাদের কাছে গেলেন, আপনি মরা মানুষ আঙ্গুলের ইশারায় জিন্দা করেন, আপনি নিঃসন্তান মহিলাদেরকে আল্লাহর হুকুমে আপনি সন্তান পাওয়াই দেন, 7টা মেয়েরে আপনি পুরুষ বানাইছেন, হাদিস আসছে কেরামতের মধ্যে। আব্দুল কাদেরের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে বলেন হুজুর যদি বন্যা হয়, যদি বন্যা হয় আমাদের বাড়িঘর থাকবে না, আমরা থাকবো না, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের দোয়া করলেন। আব্দুল কাদের দোয়া করার আগে দজলা নদীর পার গেলেন। আব্দুল কাদের দজলা নদীর পার যাওয়ার পরে ওনার হাতে ছিল একটা লাঠি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লাঠি
ওলি কাকে বলে, মাদারজাত ওলি কাকে বলে? যিনি 18 পারা মা ফাতেমার গর্ভ থেকে মুখস্থ করে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের দাজলা নদীর পারে গেলেন, বন্যার প্রবণতা বেশি। আব্দুল কাদের গেলেন, হাতে ছিল লাঠি। কি ছিল? আব্দুল কাদের লাঠি নিয়ে বলে, লাঠি দিয়ে নদীর বাড়ি দিয়ে আমরা বাড়ি দিলে শুনবো নি? আমরা বাড়ি দিলে শুনবো? নদী শুনবো? মানুষ বাড়ি দিলে হেউলটা বাইরে মারতে হড়ে লিব। নদীর বাড়িতে অলি সুবহানাল্লাহ হইতেন না। দজলা নদীরে বাড়ি দিল আব্দুল কাদের। কে দিল? আব্দুল কাদের দজলা নদীরে লাঠি দিয়ে বাড়ি দিল। বলল, নদী তুমি শান্ত হও, পানি কমো। সুবহানাল্লাহ হইতেন না। সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে পানি কমা আরম্ভ করে দিয়েছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। বুঝছি, ঘুমো দিয়েছি। সহিহ হাদিস শরীফের মধ্যে আসছে, যদি একবার কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার কেউ বলে, জাস্ট একবার, অনলি ওয়ান of Allah, Messenger God Muhammad sallallahu alaihi wasallam, forget of Allah. কেউ যদি বলে অনলি ওয়ান অফ আল্লাহ, আল্লাহর শুকরিয়া, আর রিয়াউ ইবাদতান শিরকি, যদি ইবাদতের মধ্যে লোক দেখানো বাদে যদি কেউ যদি একবার উজু থাকা অবস্থায়, উজু না থাকা অবস্থায় যদি একবার, সহিহ হাদিস শরীফের মধ্যে আছেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার বা লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পরে আমি আল্লাহ বলেন, আমি ওই বান্দার মাথা থেকে আরশে আজিম আসমান পর্যন্ত তার নূরের সিঁড়ি দাঁড়ায়। বলুন না সুবহানাল্লাহ। এই সিঁড়ি আবার আপনার আমলে বলতে যে সব বলতে উঠবো না, নূরের যে সিঁড়ি উঠবে সবটি আবার আমল নামা। আবার হাদিস এটাও বলে, আপনার চারদিকে যে মাঠগুলো, আপনার চতুর্দিকে যে মাঠগুলো খালি, এই মাঠগুলো এই সুবহানাল্লাহ করলে পরে। হাদিস বলে, গাউসে পাকের কিতাবের মধ্যে বলেন, গাউসে পাকের কিতাবের মধ্যে বলেন, আমি আপনার ফির ভাই না, মাফ হবে না, কিন্তু ফির ভাই দেখা হবে কোথায়? হাসরে, অর্থাৎ একত্রিত জায়গায়। হাদিস এটা বলে, যদি লেগে লেগে যদি আজ্জা শীত মায়েদের কোন শীত, ঠিক না, আজ্জা যদি কেউ যদি বসে আর জান্নাতের বাগানে যদি বসে যদি ওয়াজ কান শুনে, সগীরা গুনাহ মাফ। কোটি টাকা মাফ হইবনি, লাখ টাকা সগীরা গুনাহ মাফ হইবনি। যতকান বইবান অতকান পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহ মাফ দেবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস আপনাকে এটাও বলে, আপনি 100 বছর নফল নামাজ করে ইবাদত করে যতটুকু সওয়াব কামাবেন, মাওলানা জালালউদ্দিন রুমি বলেন 1 সেকেন্ড ওলির দরবারে কাটানি এর চাইতে বেশি সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। আমরা আসছি কোথায়? মূলত ওলির দরবার, ঠিক না? হাদিস আবার এটাও বলে যে কেউ যদি 100 বছর বাইচে আছে, 100 বছরের নফল নামাজ তো কমপক্ষে 1 লাখ ফরজ দিত না, 1 লাখ, 100 বছরে 1 লাখ কোনো বিষয় নেই। ধরুন 50,000 নফল নামাজ, কম নেই। 100 বছর হায়াত পাওয়ার পরে যদি কোনো বান্দা 50,000 নফল নামাজের ইবাদত করে, যতটুকু সওয়াব মাহফিলে বসে, মসজিদে জুম্মার নামাজে বসে, জান্নাতের বাগানে বসে যদি কোনো অজানা বিষয় জানে, আমার আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দেবে। জোরে হন্না বা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমার 6,000 দিজি মুসলমানের দরকার নাই, আমার 72 জন হুসাইনি সৈনিক হলে যথেষ্ট, ঠিক কিনা বলুন? গরু হল্লা লাভ নাই, হুসাইনি সৈনিক একজন হলেই যথেষ্ট। শিয়ালের মতো 500 বছর 1000 বছর বেঁচে লাভ নাই,
সিংহর মতো বাঁচলে একদিন বাঁচব। আলেমগণ আসলো, শুনলাম বাইজিদ বুস্তামি, আব্দুল কাদির ফানি নিয়ে বলে, তা জানা বিষয়। আলেমদের কি ভাবতো লজ্জা হয়, জানার ট্রফিক বিষয়টাই তারা বারবার বলে। আমি আবুল হাসান নিয়ত করছি কখনো কাহিনীর দিকে টানবো না, আগে ইমান ঠিক তারপরে আমল। আপনার ইমান নাই, আমল দিয়া কি হবে? হাদিস তো বলে অল্প আমলে আপনি জান্নাত। এখানে কি কেউ বুক ধরে বলতে পারবেন আমার ইমান ঠিক আছে? কেউ বলতে পারবেন আমার কবিরা গুনাহ হইছে না? কেউ বলতে পারবেন আমার শিরকি গুনাহ হইছে না? কেউ কি মজলিসের মধ্যে আছেন আমার দ্বারা অবিরতি গুনাহ হচ্ছে না? ও আল্লাহর বান্দা, শেষ নবীর উম্মত, আমি মূল বয়ানে ঢুকে গেলাম। গভীর মনোযোগ দিয়ে 20টা মিনিট শুনুন রে বাবা। নবীজির মেয়ের জামাতা, সহিহ বুখারী শরীফের হাদিস। কোরআনের পরে যদি সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ থাকে তার নাম হচ্ছে সহিহ বুখারী। এই সহিহ বুখারীর মধ্যে আসছে নবীর দুই মেয়ের জামাতা উম্মে কুলসুম উম্মে রাবিয়া। জামাতাকে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যাদেরকে দুনিয়া থাকা অবস্থায় 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছেন এবং আমিরুল মুমিনিনের মধ্যে আবার 60 জনের মধ্যে উনি একজন। সুবহানাল্লাহ দিন না। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা কবরে কাঁদতেন। তার সঙ্গীরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, উসমান, ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার সঙ্গী, আপনি নবীর জামাতা, আপনাকে উপাধি দিয়েছে যুন্নুরাইন, 2 নূরের অধিকারী, কয় নূরের? 2 নূরের অধিকারী। ও উসমান, আপনি 10 জনের মধ্যে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত লোক। সুবহানাল্লাহ হইতেন না? আমরা সার্টিফিকেট পাইছি, কথা হইন বা পাইছি। উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আমিরুল মুমিনিনের মধ্যে একজন, যাকে বলা হতো যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। উনি সর্বদা বুখারী শরীফের মধ্যে আসছেন, সর্বদা কাঁদতেন, আল্লাহ, আমি উসমান কি তোমার গোলামি সঠিকভাবে করতে পেরেছি? আমি উসমান কি তোমার কোরআন সুন্নাহ ভিত্তিক চলতে পেরেছি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে সদা সর্বদা কাঁদতেন। তখন তার সঙ্গীরা বললেন, হে আমিরুল মুমিনিন, হে ভাই উসমান, আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? উসমান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার ভাই, ও আমার বন্ধুগণ, ও আমার সঙ্গীগণ, শোনো, আমি উসমান যদি আমি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত উসমান আমি মানি, আমি যুন্নুরাইন 2 নূরের অধিকারী আমি মানি, আমি সর্বপ্রথম ইসলামের হিজরতকারী হজ পালনকর্তা আমি মানি, কিন্তু আমি উসমান যদি মরণের সময় যদি মুগ্ধা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুগ্ধা না বাইরন, আমায় উসমান যুন্নুরাইন বেদা যাবে। আমি উসমান, আমি যে জান্নাতের সার্টিফিকেট পাইছি সব বিফলে। ওনারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত লোক হয়ে কাঁদেন, আমরা আমল নাই। ইয়াং জেনারেশন ফুলাফান মেয়েরার হলে মেজা চায় না, কিছু ওয়াশ করবো, কিছু ওয়াশ ক্লিন করবো। কারণ আমি যে মাহফিলে যাই এটা হবো তরিকার যেরকম মাহফিল না, ছাত্র শিক্ষক। কখনো আপনারা
ভুল হলে ধরবেন, বলবেন হুজুর এটা এমনে না এমনে, ঠিক না? ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এই উসমান সর্বদা কবরে কাঁদতেন। তখন সাথীরা বলেন, হে আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আচ্ছা, জান্নাতের সার্টিফিকেট যা, আপনাদের কাছে একটা প্রশ্ন, জান্নাতের সার্টিফিকেট যে পাইছে আর কি নামাজ পড়ন লাগে না? বলে হ্যাঁ জান্নাত হইতো না, হামাই করে লাইছো না, এক হামাই করে জামাই হইছে না নি? আমরা হইছি, আল্লাহর নাফরমানি করিনি। ইয়াং জেনারেশন ফুলাওয়ান মেয়েরা দেখলে এমনে, ঠিক কিনা বলুন? কিছু ওয়াশ হবে ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে বসে কাঁদতেন। আগে ঈমানটি, তারপর আমল। পশ্চিম দিচ্ছেন কাবা শরীফের উদাহরণ পাও। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। গাউসে পাক বলছেন, যারা আদব আছে এর ঈমান আছে, যার বিয়াদব জানা আছে এর ঈমানই নাই। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। হাদিস তো বলে ওলিদের দরবারে মাওলানা জালালউদ্দিন রুমি, উনার মতো এলেম কি আর কিয়ামত পর্যন্ত উনার মতো আলেম হতে পারবে? 70টা উটের বোঝায় কিতাবে এলেমের আলেম, 5000 হাদিস যার টুডের মুখস্থ। উনি যখন তাফসীর দিতেন, বড় বড় মুফতিগণ উনার সামনে সবসময় মাথা নেওয়া যায় থাকতেন। উনি যখন শামসুদ্দিন টিবরিজি রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন বায়াত করেন, তখন উনার শুধু ছোট মানুষদের কাছে থেকে দেখলেও চেয়ার ছাইরা দিতেন। সুবহানাল্লাহ হইতেন না? যখন উনি তরিকার মুরিদ না হয়েছেন, ওনার ভিতরে অহংকার ছিল। যখন মুরিদ দিয়েছে, নম্র ভদ্র হয়ে গেছে। এই মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, ওলিদের দরবারে গেলে যেমন বাংলার ভাষা শাহজালাল ইয়ামিনী, শাহপরান, বুরহানুদ্দিন, শহীদ কেল্লা শাহ, ফতে গাজী, নিজামুদ্দিন আউলিয়া ভারতের, খাজা গরিবে নওয়াজ। বাংলার মুসলমানরা যদি, ওলিরা যদি আজকে যদি মিয়া যদি নাই তো বাংলাদেশও, তোমার আর আমার মতো মোল্লারা, সুটকা মোল্লারা, আমরা গরু গোবিন্দের কোন ওরে ওরে রামে রামে ইতা করলাম। আর আজকে আমরা ওই মাজার গুলো মাজারের বিরুদ্ধে করি। কারো ছিল মোল্লা চিন্নি গেলে তুমি হুজুর চিনলা না, আর কারো ছিল মোল্লা ইমান বলতে মুসলিম হইছা, তুমি হুজুরই চিনলা না। মনে রেখো, ফামাই আমাল মিসকালা জাররাতিন হারারা ওমাই আমাল মিসকালা জাররাতিন শারারা। আল্লাহ বলেন কো ছাড় দিন না। আল্লাহ বলেন কো যারা ওলিদের সাথে দুশমনি করবে, আমি মাওলা নয়, রাসূল সহ সাহাবী সহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর লগে যুদ্ধ করবে এমন লোক আছে? যাই হোক, আমার মূল যে বিষয়টা, আমরা মুমিন। নবী 100 বার মরণের কথা ইয়াদ করছেন, দৈনিক 100 বার তওবা করছেন। আচ্ছা, এখানে কি কেউ কি আছেন বলতে পারবেন আমি 100 বার দৈনিক তওবা করি? আচ্ছা, নবীর আর কি গুনাহ আছে? হাদিস তো বলেন নবীরা হলো মাসুম, আর আমরা বেটান হইলাম, বেটা সুজব কইলাম ফুরেন্তের পাগল, আর বেড়া নিলাম কইলাম না। বুঝেন তুই ইশারাতে, সবটা তার বলা যায় না, মিডিয়ার যুগ। ভাই আবার এটা আমার ঠিক আছে। প্রচুর ডর করে মিডিয়া, দেখলে জান খাবে, খেটটা ওইটা নিয়ে লাগাই দে, একটা কইতে আরেকটা কইতে। তখন আমাকেও দিবে মাজার ফুজারি টাইটেল, সুন্নি জামাত মানে ওই মাজার ফুজারি একটা, আর আর হয়েছে কি দেবদেবার ফুজারি, ঠিক না? ঠিক আছে না বা? আমরা যদি মাজার ফুজারি, তোরা হইবে ওই সারাল্লা ফুজারি, তারা ওই যে লাঠি দিয়ে দাঁড়া করে হিতা ফুজারি তোরা। কারণ এটা তো এবারে দেখাইছো, আমরা সিন্নি খাই, আলুয়া খাই, আলুয়া হারে রাখা গীতা প্রসাদ। হরে কৃষ্ণ রাধে, সকল হিন্দু হয়েছে মুসলমানের কথা এরকম। যাই হোক, হালকা হালকা বিনোদন দিতে হয়, নাই তো বুঝবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হয়ে কাঁদতেন। ওনার সঙ্গীরা বলেন, ও উসমান, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। উসমান বলে, হ্যাঁ আমি মানি।
আমি উসমান যদি মারা যাই, আমার মঞ্জিল প্রথম মঞ্জিল কে কবর না, তারপরে গীতা হাসর, তারপরে মিজান, তারপরে নেফুল সিরাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত লোক হওয়ার পরে উনি বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কবরে নাজাত পেল তে হাসর মিজান ফুল সিরাত নাজাত, আর যার কবরে নাজাত নাই তার পরবর্তী দেড়িয়া সিটি ঠান্ডা, খালি ঠান্ডা। আপনার যৌবনের চাহিদা আছে, আজকে মেয়েদেরকে ডিস্টার্ব করতেছে ইয়াং জেনারেশন। আপনার যৌবনের জজবা আছে, আলেমদের জিব্বা করতেছ। আজকে আপনার শরীরে যৌবন আছে, অন্যের হক মেরে খেতেছ, ঠিক না? আপনার জজবা আছে, সুদের ব্যবসা করতেছ। আপনার শক্তি আছে, আল্লাহর নাফরমানি করতেছেন। আপনার শক্তি আছে আবু জাহলকে অনুসরণ করে, আপনার শক্তি আছে মানুষদের সাথে আদবে খিয়ানত করতেছেন। মনে রাখবেন, দুনিয়া থাকতে আপনি নাচাইতেছেন, কবরে জানি কবর একদিন আপনাকে নাচাইবে। বলুন ঠিক কিনা? আপনি দুনিয়া নাচাইবেন, মনে রাখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণীদের মৃত্যু, স্বাদ গ্রহণ করতে হবে। আপনি দুনিয়া বাহাদুরি দেখাইবেন মিয়া, এটা কোন স্থায়ী? ইগেন 500 বছর থাকতেও তুমি তারপর তা শুই দুনিয়া বাহাদুরি। সুদের বিষয়ে ওয়াজ করে সুদ করে বিরুদ্ধে যা, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোরের বিরুদ্ধে যা, হারাম বিষয়ে ওয়াজ করতে গেলে যাও ওই বিরুদ্ধে। আচ্ছা, এখানে তরিকার কিছু ক্লাস বুঝাই। আমাদের নফস কয় প্রকার কে বলতে পারবেন? আমাদের নফস কয় প্রকার? কয় প্রকার? নির্জন হাফেজ আপনার বাদে নির্জন করুন। নফস কয় প্রকার? নফস 3 প্রকার। মিয়া ভুল হইলে শুধরাইবা। আমি ওই নফসটা দিয়ে কথা হাইগেনের মধ্যে বুখারী শরীফের কতটা হাদিসটা আমি দেখেন। আমাদের নফস কয় প্রকার? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামা আবু জাহলের অনুসারী, কার অনুসারী? আবু জাহলের অনুসারী, আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, ও আমরা যে হমাদার হুজাইতেনদের অনুসারী। আর নফসে লাওয়ামা বালা খারাপ বুঝে, আর নফসে মুতমাইন্না ওলিদের নফস। বলুন না সুবহানাল্লাহ। নফসের ওয়াজ না করলে হবে না, কারণ এটা অত্যন্ত বেশি জরুরি। আচ্ছা, হাদিস আসছেন মানুষদের মধ্যে এমন একটা জায়গা আছে, ওই জায়গাটা যদি না পাক থাকে, সমস্ত দেহ না পাক। কোন জায়গাটা? আমার জুব্বা আজকে ব্যবহার করছে, কালকে দল লাগবে না? সাবান দিয়ে ঘষায় ঘষায় দল লাগবে না? কিসের জন্য? জুব্বা পরিষ্কারের জন্য। আল্লাহর রাসূলও বলছেন ওই কলফটাকে পরিষ্কার করতে আল্লাহর জিকিরের প্রয়োজন। বলুন না সুবহানাল্লাহ। আপনি নফসে আম্মারা মুমিন না খুমিন? আবু জাহলের অনুসারী, আবু জাহলের অনুসারী। নফসে আম্মারা এক হুস্তা বুঝে না। যদি নফসে লাওয়ামা এরকম হতে হবে, মানে আপনি জিনা করছেন যুবক, মেয়েদেরকে বলতেছে, খালি আমার ভাইদের না, হেডির আছে। মেয়ে, তোমার যৌবনের চাহিদা আছে, ডিমান্ড, লাইফ অফ ডিমান্ড। তোমার জীবনের চাহিদা, তুমি কি তা করবা? তোমার জীবনের চাহিদা, তোমার যখন তুমি যখন বুড়াই দেবা, তোমার এই সময় কেউ তোমার কাছে যেত না, এটা বুড়া হয়েছে। যৌবনের চাহিদা থাকবে না, চলে যাবে। জিব্রাইল বলেন, দুনিয়ার মাঝে কতটা ফুটা ভরে আমি জিব্রাইল একটা একটা করে গুনতাম। সুবহানাল্লাহ। না আমরা অল পৃথিবীর মধ্যে শুধু ফুটা ভরে বৃষ্টি পড়া, এখানে কি কেউ আছে গুনতে পারবেন? পৃথিবীর মধ্যে কোনো আবিষ্কার হয়েছে? আর এই জিব্রাইল বলে, ইয়াং জেনারেশন বয়সে যদি কেউ একটা সেজদা আমার মাওলার দরবারে দেয়, আমি জিব্রাইল অল পৃথিবী কতটা বৃষ্টি আছে একটা একটা করে গুনতাম। ইয়াং জেনারেশন যদি কেউ যদি একটা সেজদা দেয়, আমি জিব্রাইল গুণনা শেষ করতে পারবো না। ধীরে ধীরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ দিন না। যুবক থাকতে মূল্যবান।
দিনের দুনিয়াতে কত জনের দেখা, হাসি খুশি সব ছেড়ে যেতে হবে একা। যাওয়ার জন্য নেওয়ার জন্য আসবে কাঠের গাড়ি, সেই গাড়ির স্টেশন কবর হবে পারে। ঠিক কিনা বলুন? যাওয়া লাগবো নি, পুঞ্জি লাগবো নি। আপনি একদিন যদি কাম না করেন, আপনার মনিবে একটা হাও দিত না দিব। আমার মাওলারে কত বছর ধরে সাজদা দিতাছেন না, আমার মাওলা এত ভালোবাসুন। আল্লাহ যদি হইতো মাটি ধর আনজাই দিল। আপনি আগের নবীদের ইতিহাস পড়ে দেখেন, তাদের উম্মতদেরকে মাটি ধরে লেছে। তাহলে আল্লাহ বলছেন মাটি ধরে মাটি ফাইটে ভিতর দিকে সিফা দিছে, মা শেষ, ফিনিশ। আল্লাহ ওয়াদা করছেন, আমার নবী সদা সর্বদা কাঁদতেন, রব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার উম্মত 3000 তৈব। আর আমরাই মনে উম্মত বেডি ভাগিল্লা বেড়া। যুবকরা বলতেছি, বিয়াদার অরিজিনাল না, ইয়াং জেনারেশন মেয়েরা শুধু হেমেশা কেউ আমার নাম্বারটা না দিতে। ঠিক কেনা বলো? শেখা খায় বে খায় সিগারেট ধরার টাইম নাই। পাবলিক প্লেস দুকা। হাদিস তো এটা বলে, আপনার যখন বাদান সোয়াবের পাল্লা, নেকির পাল্লা যখন গুনার পাল্লা বেশি, সোয়াবের পাল্লা কম, ফোলা ধরে দেবেন। ফোলা বলে আদরি চিনি না, কে তুমি? আমি তোমার বাপ, তোর 14 বছর 18 বছর খাওয়াইছি। ও কিতাও খাওয়াইছো, ফেরি দিয়ে তুমি কিতা দিছো? মানে কিতা দিছো? তোমার চিনি না। যাইবেন বিবির দ্বারে, তুমি আমার কোন হাইলা জামাই আসলা? হাদিস বলে, হাদিস বলে, হাদিস বলে, হাদিস বলে, লাদ্রি চিনি না। যাইবেন মেয়েদের, মেয়েরে তোর লাগে সুদের ব্যবসা করলাম, তুই মেয়ে বিবাহ দেওয়ার লাগি, তোরে দিবার লাগি। এই মেয়ে হবে আব্বা, তুমি কোন শ্রম করছিলে? তুমি আমার আব্বা লাগো। সব দুকা, কেউ কারণ নয়, কিছুটা মায়া বাকিটা ধোকা। মনে রাখবেন, আপনি আপনার ছেলেকে বিদেশে পাঠাইছেন 5 বছরে ভিসা দিয়ে। 5 বছর পরে 3 লাখ টাকা দিব না, ধরেন 1 লাখ টাকা দিব। আল্লাহ বলবো, বান্দা রে তোরে দুনিয়াত পাঠাইলাম 40 বছরের একটা ভিসা দিয়া। তোর বাপে যদি তোরে যদি বিদেশে পাঠাই, তোমার বাপে যদি বিদেশে পাঠাই টাকা না দেব, আমি মাওলা 40 বছরের একটা ভিসা দিলাম, আমি মাওলা 20 বছরের একটা ভিসা দিলাম। দেও 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 আসেনি আপনার কাছে? এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন। বাপ হাত জোর করে রিকোয়েস্ট করি, এখনো ফিরে আসেন, মাওলার দিকে ফিরে আসেন। আল্লাহ বলছেন, যখন রাত্রে যখন গভীর হয়ে যায়, 12টার পরে রয়ে যায়, প্রথম আসমানে এসে পড়ি। আল্লাহ বলে, বান্দারে তোর বউ নাই, দোয়া চা। তোর ফুলা নাই, দোয়া চা। তোর ফুরি নাই, দোয়া চা। বিদেশ যেতে পারছ না, দোয়া চা। আমি আল্লাহ এনে দেব। আযম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়াল্লাহু আলিমুল আলিম। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল জিনিসের উপর ক্ষমতাবান কে? আমরা আল্লাহ। আপনি আমার কথা মিলাই দেখেন, একবার 2 বার 3 বার যাইবেন, মানুষ বিরক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, বান্দারে শয়তান বলে, আমি আদম সন্তানকে দিয়া এত গুনাহ করাইছি, এরা আর জান্নাত পাইতো না। আর আমার আল্লাহ এরা গুনাহ করতে করতে যদি এরারে এক প্রান্ত দেলা, একা নিরঞ্জনে দাঁড়িয়েছে। আল্লাহ বলেন, লা তাখনাতু বিরহমাতিল্লাহ, বান্দারে তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমি আল্লাহ কথা দিলাম, দুনিয়া সবাই তোকে ছেড়েছে, আমি আল্লাহকে একবার বল, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। আমি আল্লাহ তোর আগে পিছে যা আছে সব মাফ করে দেব। তওবা করে ফিরাই, তওবা করে ফিরাই, তওবা করে ফিরাই। বলুন না সুবহানাল্লাহ। তওবা অর্থ হচ্ছে ফিরে আসা। বাবা ফিরে আসেন, ফিরে আসেন, ফিরে আসেন। হাদিস বলে, তওবা যারা করে তারা এমন ভাবে নিষ্পাপ হয়ে যায়, এমন ভাবে
इसमें जिक्र करिए अल्लाह 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 ज़बान खोले अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला वैरे या मर बुके या अल्लाह 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 ज़बान खोले अल्लाह एक साथे अल्लाह 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 जुड़े बोलो अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला ऐ रे या मर बुके या ऐ मोहम्मद मदीना वाला ऐ रे या मर बुके या अल्लाह 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 कंदे रे तोड़ी पागल कोले जाते शांति दाए मोहम्मद मदीना वाला ऐ रे या मर बुके या अल्लाह 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 নিজের খারাপ নফসকে নফসে আম্মারাকে খাদ্য না দিয়ে যদি নফসে লাওয়ামাকে যদি খাদ্য দিতে পারি তে নবীর শাফায়াত পাওয়া যাবে আর যদি নফসে আম্মারাই থাকি আমরা নবীর শাফায়াত তো দূরের কথা জাহান্নামের আগুন ছাড়া আমাদের কিছু হবে না কোরআন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সকল প্রাণীদের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহ বলছেন আমি কাফেরদেরকে খাবার দিই মুমিনদেরকে দেই আবার মুনাফিকদেরকে দেই আবার বেদিনদেরকে দেই কারণ ফেরাউন এত মুসলমান ছিল না আল্লাহ তাকে খাদ্য দিয়েছেন আল্লাহ আবার তাও বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন হারারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররা আপনি কোন পরিমাণ সওয়াব করছেন হাশরের ময়দানে ক্লিন পরিষ্কার ভাবে দেখবেন আপনি কোন পরিমাণ মন্দ কাজ করছেন এটা হাশরের ময়দানে স্পষ্ট ভাবে দেখবেন এটা কোরআনের আয়াত আমি বিশেষ করে আমার মুরিদদেরকে লক্ষ্য করে বলবো কাফেলার কাছে অযথা সময় অতিবাহিত না করে শেষ ভালো যার সব ভালো তার একটু এসে বসি আলেমরা ওয়াজ করে গেল আর গেল যাই হোক যাদেরকে যে সাবজেক্ট দিছি ওনারা এই সাবজেক্ট অনুযায়ী আলোচনা করে নাই যাদেরকে যে সাবজেক্ট দেওয়া হয়েছিল এই সাবজেক্ট অনুযায়ী আলোচনা করে নাই যাই হোক আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু অন্যের দোষ খুঁজো না অন্যের গোপন কথা কান দিয়ে শুনো না নো দাই সেলফ নিজেকে নিজে চিনো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে নিজেকে নিজে চিনতে পেরেছে তার নফস মুতমাইন্না ওলিন নফস হয়ে গেছে বলুন না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ গৌসে পাকের একটি সংক্ষিপ্ত কেরামতি বলে শেষ করে দেব ইনশাআল্লাহ গৌসে পাকের বাড়ি কোথায় কথা রিপ্লাই দিয়ে সে দেখা দেবে ঘুমাই রয়েছে গৌসে পাকের বাড়ি কোথায় বাগদাদ শরীফ তো গৌসে পাকের 23 নম্বর কেরামত শরীফ শেরুল আসরাত কিতাবে আসছে 59 নম্বর পৃষ্ঠা 23 নম্বর কেরামত আব্দুল কাদের জিলানী আল গিলানীর জন্ম কোথায় ইরান যেটাকে আমরা বলি বাগদাদ শরীফ তো এই বাগদাদ শরীফে বন্যার আশঙ্কা খুব বেশি বন্যা হলে বাগদাদ মানুষ থাকবে না যদি বন্যা হয় কেতকিরি তো নষ্ট হবে পাশাপাশি মানুষের ঘর বাড়ি সহ নষ্ট হবে ঘর বাড়ি থাকবে না মানুষ বাসবে না গৌসে পাকের বয়স প্রায় 40 বছরের মতো হবে
সকল মানুষ বলে আমরা চিন্তা করব কেন বর্ণার প্রবণতা বাড়ছে, কিন্তু আমাদের মধ্যে তো একজন আল্লাহওয়ালা লোক আব্দুল কাদের জিলানী আল গিলানী আছে, বলুন না সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, ভয় থাকতে হবে লিল্লাহ, কাকে ভয় করতে হবে? আল্লাহ। এই 23 নম্বর শিরুল আসরাদ কিতাবে আসছেন গাউসে পাকের 23 নম্বর কেরামত শরীফের মধ্যে আব্দুল কাদের জিলানী আল গিলানী বাগদাদ শরীফের বন্যার প্রবণতা বেড়ে গেছে। বন্যা হলে মানুষদের ঘর বাড়ি থাকবে না, মানুষ বাসবে না। তারা বলেন আমরা চিন্তা করবো কেন? মুতমাইন্না আল্লাহ লোক আব্দুল কাদের জিলানী আল গিলানী তো আমাদের মাঝে আছে। তারা আব্দুল কাদের জিলানী আল গিলানীর কাছে দৌড়ে গেলেন, হুজুর ও আব্দুল কাদের, হুজুর আপনি আল্লাহওয়ালা মানুষ, মরা মানুষে আঙ্গুলের ইশারা জিন্দা করুন। 3.5 বছরের বাচ্চা শামসুদ্দিন তিব্রিজি আবু সালেম মুসা জঙ্গির সাথে জানাজার নামাজ গিয়ে জানাজার যে আমাদের যে ফালকি, লাশের বর যে ফালকি, ফালকির ডান সাইডে 2 বাচ্চা কাঁদতেছেন। আব্দুল কাদের জিলানী বলেন আব্বারা কারা, কেন কান্না করতেছেন? বাচ্চা কয় বছরের? 3.5 বছরের। কয় বছরের? আব্দুল কাদের জিলানী আল গিলানী ওই উনার এলাকার লোক বলতেছে 3.5 বছরের বাচ্চা যখন আপনি ছিলেন, আপনার বাবার সাথে আপনি জানাজায় গিয়ে মরা মানুষ জিন্দা করছেন। পাহাড়ের উপরে 40 জন আছেন, সর্বমোট 41 জন মরা মানুষকে আপনি বলছেন ইসারুল্লাহ বলছেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও, আর আপনি বলছেন কুম বিজনিল্লাহ, আমি আব্দুল কাদেরের ওসিলায় জিন্দা হও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমার বান্দা শেষ নবীর উম্মত তোমরা শোনো, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া লাহে ওলি 1 বছর কোরআনে ওলি আসে নাই, আসছে আউলিয়া সূরা ইউসুফের 64 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছেন আল্লাহ পাক স্বয়ং নিজে বলেন যারা আমার বন্ধু, ওলি অর্থ বন্ধু, যারা আমার বন্ধু হয়ে গেছে তারা দুনিয়ায় আসবে, ফিরবে, চলবে, খাইবে, ঘুমাইবে, তাদের কোনো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তারা মরণকে ভয় করবে না, তারা জাহান্নামের আগুনকে ভয় করবে না, তারা দুনিয়ায় চলবে ফিরবে, শুধু আমি মাওলার শুধু গোলামি করবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম, আব্দুল কাদের জিলানী বাগদাদ শরীফে বন্যার প্রবণতা অনেক বেশি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বন্যার প্রবণতা অনেক বেশি। তো আব্দুল কাদের কাছে গেলেন, আপনি মরা মানুষ আঙ্গুলের ইশারায় জিন্দা করেন, আপনি নিঃসন্তান মহিলাদেরকে আল্লাহর হুকুমে আপনি সন্তান পাওয়াই দেন, 7টা মেয়েরে আপনি পুরুষ বানাইছেন, হাদিস আসছে কেরামতের মধ্যে। আব্দুল কাদেরের কাছে দৌড়ে দৌড়ে গিয়ে বলেন হুজুর যদি বন্যা হয়, যদি বন্যা হয় আমাদের বাড়িঘর থাকবে না, আমরা থাকবো না, আপনি আল্লাহর নিকট দোয়া করুন, আপনি তো আল্লাহর প্রিয় বান্দা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের দোয়া করলেন। আব্দুল কাদের দোয়া করার আগে দজলা নদীর পার গেলেন,
আব্দুল কাদের দজলা নদীর পার যাওয়ার পরে ওনার হাতে ছিল একটা লাঠি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। লাঠি দিয়ে অলি কাকে বলে, মাদারজাত অলি কাকে বলে, যিনি 18 পারা মা ফাতেমার গর্ভ থেকে মুখস্থ করে এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের দজলা নদীর পারে গেলেন, বন্যার প্রবণতা বেশি। আব্দুল কাদের গেলেন, হাতে ছিল লাঠি। কি ছিল? আব্দুল কাদের লাঠি নিয়ে বলে, লাঠি দিয়ে নদীর বাড়ি দিয়ে আমরা বাড়ি দিলে শুনবো নি? আমরা বাড়ি দিলে শুনবো? নদী শুনবো? মানুষ বাড়ি দিলে হেউলটা বাইরে মারতে হড়ে লিব। নদীর বাড়ি দিয়ে অলি সুবহানাল্লাহ হইতেন না। দজলা নদীরে বাড়ি দিল আব্দুল কাদের। কে দিল? আব্দুল কাদের দজলা নদীর লাঠি দিয়ে বাড়ি দিল। বলল, নদী তুমি শান্ত হো, পানি কমো। সুবহানাল্লাহ হইতেন না। সাথে সাথে আস্তে আস্তে ধীরে ধীরে পানি কমা আরম্ভ করে দিয়েছে। জোরে বলতেন না সুবহানাল্লাহ। বুঝছি, ঘুমো দিয়েছি। সহিহ হাদিস শরীফের মধ্যে আসছে, যদি একবার কেউ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার কেউ বলে, জাস্ট একবার, only one of Allah, Messenger God Muhammad sallallahu alaihi wasallam, forget of Allah। কেউ যদি বলে only one of Allah, আল্লাহর শুকরিয়া আর রিয়া ও ইবাদতান শিরকি, যদি ইবাদতের মধ্যে লোক দেখানো বাদে যদি কেউ যদি একবার উজু থাকা অবস্থায়, উজু না থাকা অবস্থায় যদি একবার, সহিহ হাদিস শরীফের মধ্যে আসেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার বা লা ইলাহা ইল্লাল্লাহ যদি একবার পরে আমি আল্লাহ বলেন, আমি ওই বান্দার মাথা থেকে আরশে আজিম আসমান পর্যন্ত তার নূরের সিঁড়ি দাঁড়ায়। বলুন না সুবহানাল্লাহ। এই সিঁড়ি আবার আপনার আমলে বলতে যে সব বলতে উঠবো না, নূরের যে সিঁড়ি উঠবে সবটি আবার আমল নামা। আবার হাদিস এটাও বলে, আপনার চারদিকে যে মাঠগুলো, আপনার চতুর্দিকে যে মাঠগুলো খালি, এই মাঠগুলো এই সুবহানাল্লাহ করলে পরে। হাদিস বলে, গাউসে পাকের কিতাবের মধ্যে বলেন, গাউসে পাকের কিতাবের মধ্যে বলেন, আমি আপনার ফির ভাই না, মাফ হবে না, কিন্তু ফির ভাই দেখা হবে কোথায়? হাসরে, অর্থাৎ একত্রিত জায়গায়। হাদিস এটা বলে, যদি লেগে লেগে যদি আজ্জা শীত মায়েদের কোন শীত, ঠিক না, আজ্জা যদি কেউ যদি বসে আর জান্নাতের বাগানে যদি বসে যদি ওয়াজ কান শুনে, সগীরা গুনাহ মাফ। কোটি টাকা মাফ হইবনি, লাখ টাকা সগীরা গুনাহ মাফ হইবনি। যতকান বইবান অতকান পর্যন্ত আল্লাহ সগীরা গুনাহ মাফ দেবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস আপনাকে এটাও বলে, আপনি 100 বছর নফল নামাজ করে ইবাদত করে যতটুকু সওয়াব কামাবেন, মাওলানা জালালউদ্দিন রুমি বলেন 1 সেকেন্ড ওলির দরবারে কাটানি এর চাইতে বেশি সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। আমরা আসছি কোথায়? মূলত ওলির দরবার, ঠিক না? হাদিস আবার এটাও বলে যে কেউ যদি 100 বছর বাইচে আছে, 100 বছরের নফল নামাজ তো কমপক্ষে 1 লাখ ফরজ দিত না, 1 লাখ, 100 বছরে 1 লাখ কোনো বিষয় নেই। ধরুন 50,000 নফল নামাজ, কম নেই। 100 বছর হায়াত পাওয়ার পরে যদি কোনো বান্দা 50,000 নফল নামাজের ইবাদত করে, যতটুকু সওয়াব মাহফিলে বসে, মসজিদে জুম্মার নামাজে বসে, জান্নাতের বাগানে বসে যদি কোনো অজানা বিষয় জানে, আমার আল্লাহ তার চাইতে বেশি সওয়াব দেবে। জোরে হন না বা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আমার 6,000 দিজি মুসলমানের দরকার নাই, আমার 72 জন হুসাইনি সৈনিক হলে যথেষ্ট, ঠিক কিনা বলুন?
গরু ফাইল্লা লাভ নাই, হোসাইনি সৈনিক একজন হলেই যথেষ্ট। শিয়ালের মতো 500 বছর 1000 বছর বেঁচে লাভ নাই, সিংহর মতো বাঁচলে একদিন বাঁচব। আলেমগণ আসলো, শুনলাম বাইজিদ বুস্তামি, আব্দুল কাদির ফানি নিয়ে বলে, তা জানা বিষয়। আলেমদের কি ভাবতো লজ্জা হয়, জানার ট্রফিক বিষয়টাই তারা বারবার বলে। আমি আবুল হাসান নিয়ত করছি কখনো কাহিনীর দিকে টানবো না, আগে ইমান ঠিক তারপরে আমল। আপনার ইমান নাই, আমল দিয়া কি হবে? হাদিস তো বলে অল্প আমলে আপনি জান্নাত। এখানে কি কেউ বুক ধরে বলতে পারবেন আমার ইমান ঠিক আছে? কেউ বলতে পারবেন আমার কবিরা গুনাহ হইছে না? কেউ বলতে পারবেন আমার শিরকি গুনাহ হইছে না? কেউ কি মজলিসের মধ্যে আছেন আমার দ্বারা অবিরতি গুনাহ হচ্ছে না? ও আল্লাহর বান্দা, শেষ নবীর উম্মত, আমি মূল বয়ানে ঢুকে গেলাম। গভীর মনোযোগ দিয়ে 20টা মিনিট শুনুন রে বাবা। নবীজির মেয়ের জামাতা, সহিহ বুখারী শরীফের হাদিস। কোরআনের পরে যদি সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ থাকে তার নাম হচ্ছে সহিহ বুখারী। এই সহিহ বুখারীর মধ্যে আসছে নবীর দুই মেয়ের জামাতা উম্মে কুলসুম উম্মে রাবিয়া। জামাতাকে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যাদেরকে দুনিয়া থাকা অবস্থায় 10 জনকে জান্নাতের টিকিট দিয়েছেন, এবং আমিরুল মুমিনিনের মধ্যে আবার 60 জনের মধ্যে উনি একজন। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা কবরে কাঁদতেন। তার সঙ্গীরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেন, উসমান, ও আমার বন্ধু, ও আমার ভাই, ও আমার সঙ্গী, আপনি নবীর জামাতা, আপনাকে উপাধি দিয়েছে যুন্নুরাইন, 2 নূরের অধিকারী, কয় নূরের? 2 নূরের অধিকারী। ও উসমান, আপনি 10 জনের মধ্যে একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত লোক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা সার্টিফিকেট পাইছি, কথা কইন বা পাইছি। উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আমিরুল মুমিনিনের